আমার আজকের রেসিপি গ্রেভি মাঞ্চুরিয়ান। ফ্রাইড রাইস বা নুডলসের সাথে ভীষণ ভালো লাগে। হোটেল বা রেস্টুরেন্টে তো আপনারা বহুবার খেয়েছেন। এবার বাড়িতে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো বানিয়ে নিন, খুব সহজে ও কম সময়। আর মাঞ্চুরিয়ান বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ভেজ গ্রেভি মাঞ্চুরিয়ানের জন্য আমি এখানে বাঁধাকপি একটা নিয়েছি, তবে পুরো বাঁধাকপিটা আমি ব্যবহার করব না, অর্ধেক বাঁধাকপি আমি নেব। তবে ভেজ মাঞ্চুরিয়ানের জন্য বাঁধাকপিটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এর সঙ্গে আপনারা অন্য কোনো ভেজিটেবলও অ্যাড করতে পারেন। এরপর বাঁধাকপিটা আমি মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি, তার মধ্যে অর্ধেকটা আমি এখানে মাঞ্চুরিয়ান বানাবো। দেখুন, আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে সব থেকে বড় ছিদ্রটা রয়েছে সেই ছিদ্র দিয়ে আমি এখানে গ্রেট করে নেব বাঁধাকপিটা। এতে করে খুব মিহি ভাবে কাটা হবে, তবে আপনারা চাইলে ছুরি দিয়েও খুব মিহি করে কেটে নিতে পারেন। দেখুন, অর্ধেক বাঁধাকপি আমার গ্রেট করা হয়ে গিয়েছে, কত সুন্দর মিহিভাবে কাটা হয়েছে। তবে আপনারা চাইলে সরু সরু করেও কেটে নিতে পারেন, খুবই পাতলা করে কাটবেন। এরপরে এই বাঁধাকপিটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এরপরে আমি বাকি সবজিগুলোকে কেটে নেব। এরপরে আমি অর্ধেক গাজর নিয়েছি, গাজরটাকেও আমি একই রকম ভাবে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। দেখুন, গ্রেটারের সব থেকে বড় ছিদ্রটা দিয়ে আমি গ্রেট করব। ছোট ছিদ্র দিয়ে গ্রেট করলে খুবই মিহি হয়ে যাবে, খুবই পাতলা হয়ে যাবে। তাই আমি বড় দিক দিয়ে গ্রেট করছি যাতে একটু মোটা মোটা থাকে। তবে আপনারা চাইলে হাত দিয়েও খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন। দেখুন, গাজরটা কত সুন্দরভাবে গ্রেট হয়েছে, একদম পাতলা হয়নি, কত সুন্দরভাবে ঝুরো ঝুরো হয়েছে। এরপরে এই গাজরগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। দেখুন, গাজর আর বাঁধাকপি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এরপরে কিছুটা নিয়ে নিয়েছি বিনস। এরপরে বিনসটাকে আমি ছুরি দিয়ে খুব মিহি করে কুচিয়ে নেব। তবে আপনারা যতটা সম্ভব মিহি করে কুচানোর চেষ্টা করবেন। বিনসটা আপনারা ছুরি কিংবা বটি দিয়েও মিহি করে কুচিয়ে নিতে পারেন। দেখুন, বিনস আমার কাটা হয়ে গিয়েছে। ওই একই প্লেটের মধ্যে আমি বিনসটাকেও তুলে রাখবো। তবে চাইলে এর সাথে আপনারা ক্যাপসিকাম বা পেঁয়াজকলিও কুচিয়ে দিতে পারেন। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুবই পাতলা পাতলা করে আমি কেটে নেব। দেখুন, পেঁয়াজ আমার কাটা হয়ে গিয়েছে, ওই প্লেটের মধ্যে আমি তুলে রাখবো। মাঞ্চুরিয়ান বলের জন্য আমার ভেজিটেবল কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি কেটে নেব লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 3-4টে লঙ্কা কুচিয়ে নিচ্ছি খুব মিহি করে। দেখুন, লঙ্কা আমার কুচানো হয়ে গিয়েছে। এরপরে নিয়েছি 2 ইঞ্চি আদা। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের গোটা রসুন। রসুনের কোয়াগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে রসুনের কোয়াগুলোকে খুব মিহি করে কুচিয়ে নেব। এতে একটু রসুনের পরিমাণটা বেশি লাগে, তবে এখানে আদা রসুন বেটে ব্যবহার করবেন না। দেখুন, রসুন আমার কুচানো হয়ে গিয়েছে। এরপরে আদাটাকেও আমি একই রকম ভাবে মিহি করে কুচিয়ে নেব। তবে আপনারা চাইলে আদা রসুন একসঙ্গে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিলে এইরকম ছোট ছোট করেও কুচিয়ে যায়। দেখুন, আদাও আমার কুচানো হয়ে গিয়েছে। এরপরে নিয়েছি আমি 3 রকমের ক্যাপসিকাম। আমি 3টে কালারে ক্যাপসিকাম ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখন এরপরে আমি হলুদ ক্যাপসিকামটা আমি অর্ধেক নেব। আমি এখানে পুরো ব্যবহার করব না। অর্ধেক ক্যাপসিকামটা দেখুন আমি এইভাবে প্রথমে মাঝখান থেকে দুটো টুকরো করে নেব। তারপরে এইভাবে একটু বড় বড় কিউব আকারে রাখবো। ক্যাপসিকামগুলো আর পেঁয়াজ আপনারা এরকম কিউব আকারে কেটে নেবেন, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। আর কালারিং ক্যাপসিকাম দেওয়ার একটাই কারণ, এটা জাস্ট কালারফুল লাগার জন্য, এতে কোনো টেস্টের বদল আসে না। আপনারা চাইলে শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েও তৈরি করে নিতে পারেন, তাতেও টেস্ট একই রকমের আসে। এখন হলুদ ক্যাপসিকাম আমি কিউব আকারে কেটে নিয়েছি, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপরে লাল ক্যাপসিকামটাকেও আমি একই রকম ভাবে কেটে নেব। তবে মাঝখানের এই দানার অংশটা আপনারা কিন্তু অবশ্যই কেটে ফেলে দেবেন। দেখুন, লাল ক্যাপসিকামও আমি আড়াআড়ি ভাবে কেটে নিয়ে ঠিক একই রকম ভাবে কিউব আকারে কেটে নিচ্ছে। তবে একটু বড় সাইজ করে আমি রেখেছি, আপনারা চাইলে এর থেকে আরেকটু ছোট সাইজেরও কেটে নিতে পারেন। লাল ক্যাপসিকামও কিউব আকারে কাটা হয়ে গিয়েছে। এই লাল ক্যাপসিকামটাকেও আমি সরিয়ে রাখবো। এরপরে কেটে নেব সবুজ ক্যাপসিকাম, এটাও আমি অর্ধেক ব্যবহার করব। দেখুন, সবুজ ক্যাপসিকামও আমার কাটা হয়ে গিয়েছে কিউব আকারে। এরপরে এটাকে আমি সরিয়ে রাখবো। আমি 3 রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি মাঞ্চুরিয়ানটা কালারফুল লাগার জন্য। এছাড়া বড় বড় রেস্টুরেন্টে 3 রকমের ক্যাপসিকাম ব্যবহার করে।
এরপর আমি আরো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকেও আমি একই রকম ভাবে কিউব আকারে কেটে নেব। দেখুন পেঁয়াজটাকে প্রথমে 4 টুকরো করবেন, তারপর আড়াআড়ি ভাবে একটা টুকরো করে নেবেন। দেখবেন কত সুন্দর কিউব আকারে কেটে যাবে। এরপর আমি 4টে লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকে আমি আড়াআড়ি ভাবে কাটছি। এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন লঙ্কা আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে পেঁয়াজগুলো আমি খুলে নেব। পেঁয়াজগুলো এইভাবে আপনারা কিন্তু একটা একটা করে খুলে নেবেন, এতে করে দেখতে বেশ ভালো লাগবে, আর তবেই মাঞ্চুরিয়ানটার টেস্টটা ভালো লাগবে। দেখুন পেঁয়াজগুলো আমি কত সুন্দরভাবে খুলে নিয়েছি। এরপরে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কলি। এটা শীতের পেঁয়াজ কলি হলে একটু মোটা মোটা পাতা হতো, এটা যেহেতু গরমের সময় অসময়ে পেঁয়াজ কলি তাই খুবই সরু সরু হয়। পেঁয়াজ কলিটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, তবে মাঞ্চুরিয়ানে বিশেষ করে আপনারা পেঁয়াজ কলিটার ব্যবহার করবেন। এরপরে মাঞ্চুরিয়ান বলটা রেডি করে নেব। তার জন্য দেখুন বাঁধাকপিটা আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিচ্ছি, এতে করে যে এক্সট্রা জলটা থাকে তাহলে বেরিয়ে যাবে। তবে আপনারা চাইলে সমস্ত ভেজিটেবলের সাথে অল্প করে একটু নুন মাখিয়ে রেখে দিতে পারেন 10 থেকে 15 মিনিটের জন্য, এতে করে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। হাত দিয়ে চেপে চেপে আমি জলটা বের করে দিয়েছি বাঁধাকপির। এরপরে আমি দিয়ে দেব গাজর, দিয়ে দেব বিনস আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 1 চা চামচ রসুন কুচি, আর দিয়ে দেব 1 চা চামচ আদা কুচি, আর দিয়ে দেব লঙ্কা কুচি। এরপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব সবজিগুলোকে একসাথে। দেখুন আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, যাতে সবজিগুলো খুব ভালোভাবে মিশে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালার হবার জন্য দেওয়া, আর দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দেব 2 টেবিল চামচ ময়দা। তবে ময়দা আর কর্নফ্লাওয়ার যদি পরে প্রয়োজন হয় আবার দেব। এরপরে দেখুন স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে হাত দিয়েও করে নিতে পারেন। এরপরে দেখুন হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালো করে মাখা হয়। মাখাটা নরম হয়েছে তাই আমি এখানে আরো 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 চামচ মতো ময়দা। তবে ময়দার পরিমাণটা খুব বেশি দেবেন না, এতে করে ময়দার একটা গন্ধ চলে আসবে, আর ময়দা দিলে একটু শক্ত হয়ে যাবে। এখন ভেজিটেবল গুলো আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে, খুব সুন্দর টাইট হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে বল বল আকারে করে নেব। তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজ করে নেবেন, তবে এগুলো খুব বেশি বড় সাইজের হয় না, তবে ছোট বড় যে কোনো সাইজে আপনারা করে নিতে পারেন। আমি দেখুন একটা মিডিয়াম সাইজ করে বলটা করে নিচ্ছি। দেখুন একটা বল আমার রেডি করা হয়ে গিয়েছে, আরো একটা বল আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। দুটো হাতের তালুর সাহায্যে এইভাবে একটু গোল করে নেবেন, নিয়ে এইভাবে রেখে দেবেন। তবে আপনাদের হাতে যদি এখনো জড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা আরো একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে পারেন। সমস্ত বল আমার রেডি করা হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটা আমি দেখুন চাইনিজ কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দেব। এখানে সাদা তেলের ব্যবহার করবেন। তেল গরম হলে এই বলগুলোকে আপনারা আস্তে আস্তে ছেড়ে দেবেন, দিয়ে নাড়াচাড়া করে সমস্ত দিকটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। তবে খুব বেশি কালো করে ভাজবেন না। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে দিয়ে ভাজবেন, এতে করে কালারটা খুব সুন্দর আসবে, আর ভিতর থেকেও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো। দেখুন প্রথম ব্যাচের ভেজিটেবল বলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি একটা তুলে পাত্রের মধ্যে রেখে দেব। আমি আরো একটা ব্যাচ ভেজে দেখিয়ে দেব। দেখুন গরম তেলের মধ্যে আমি বলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে বলগুলো চারিদিকটা সমানভাবে ভাজা হয় আর ভিতর থেকে যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে দিয়ে রাখবেন। সেকেন্ড ব্যাচের বলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর ওই কড়াই থেকে আমি বেশ কিছুটা তেল তুলে নিয়েছি, নিয়ে আমি 3 টেবিল চামচ মতো তেল রেখেছি। যেহেতু তেলটা গরম রয়েছে তাই আমি গরম তেলের মধ্যে আদা রসুনের কুচিটা দিয়ে দিলাম, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এটাকে খুব ভালো করে একটু ভেজে নেবেন, যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এরপরে দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো, আর দিয়ে দেব 3 রকমের ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 1 মিনিট মতো এই সবজিগুলোকে একটু ভেজে নেবেন। এরপর দিয়ে দেব 2 চা চামচ সয়া সস, আর দেব 3 চা চামচ গ্রিন চিলি সস, আর দেব 1 চা চামচ শেজওয়ান সস। তবে শেজওয়ান সসের পরিবর্তে আপনারা রেড চিলি সসটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো কেচাপ, দেব সামান্য একটু নুন, এটা স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু সয়া সসের মধ্যে নুন থাকে তাই একটু বুঝে শুনে দেবেন। আর দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালো করে এটাকে কষিয়ে নেবেন। দেখুন সবজিগুলোর সাথে সসগুলো খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। তবে জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যেমন গ্রেভি আপনারা খেতে চান। দেখুন হাই ফ্লেমে দিয়ে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা ফুটে উঠেছে। এরপরে দিয়ে দেব ভেজিটেবল বলগুলো।
ভেজিটেবল বলগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কলি কুচি, সেটাকেও হাই ফ্লেমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে দেখুন একটা বাটিতে 2 টেবিল চামচ মতো আমি জল নিয়েছি, তাতে 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নেব। কর্নফ্লাওয়ার গোলাটা আপনারা এই মাঞ্চুরিয়ানের উপরে দেবেন, তবেই এর গ্রেভিটা খুব সুন্দর একটা থিক হয়ে যাবে আর গাঢ় মতন হবে। মাঞ্চুরিয়ানের গ্রেভিটা ঠিক এইরকমই হলে তবেই ভালো লাগবে। দেখুন ওই কর্নফ্লাওয়ারের জলটা দেওয়ার পরে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এতে করে দেখুন গ্রেভিটা কত সুন্দরভাবে মোটা হয়ে গিয়েছে, গাঢ় হয়ে গিয়েছে। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে উপর থেকে অল্প করে একটু পারলে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিতে পারেন। তারপরে এটাকে গরম গরম আপনারা একটা প্লেটের মধ্যে সার্ভ করুন। তারপরে দেখুন রেস্টুরেন্টের মতো স্বাদ একদম বাড়িতেই পেয়ে যাবেন। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি গ্রেভি ভেজ মাঞ্চুরিয়ান। পারফেক্ট ভাবে বানানোর জন্য আপনাকে প্রতিটা স্টেপ ফলো করতে হবে, তবেই কিন্তু একদম দোকান বা রেস্টুরেন্টের মতন পারফেক্ট ভাবে তৈরি হবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।